বনগাঁ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ঠাকুরপল্লীতে জলাভূমি ভরাটের অভিযোগে সরব হলেন তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর। ব্যবস্থা না নিলে আন্দোলনে নামার হুঁশিয়ারি বিজেপিরও। উত্তর ২৪ পরগনার বনগাঁ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বন্দনা দাস কেতনিয়া অভিযোগ তোলেন তার ওয়ার্ডের ঠাকুরপল্লীতে একটি জলাভূমি কিনেছে দুই ব্যক্তি। তারা এই জমি শ্রেণী পরিবর্তনের জন্য কাউন্সিলরের কাছে নো অবজেকশন চেয়েছিল, কিন্তু এই এলাকা বৃষ্টির সময় জলমগ্ন অবস্থায় থাকে বলে কাউন্সিলর নো অবজেকশন দেয়নি। পৌরসভা থেকে জলাভূমি ভরাটের জন্য কোনো রকম অনুমতি ছাড়াই রবিবার সকালে জলাভূমি ভরাটের কাজ শুরু করে জমির মালিকরা। কাউন্সিলর ভিডিও বার্তা দিয়ে দাবি করেন অবিলম্বে কাজ বন্ধ করার ব্যবস্থা করুন প্রশাসন। অন্যদিকে বনগাঁ পৌরসভার বিজেপির কাউন্সিলর দেবদাস মণ্ডল জলাভূমি ভরাট নিয়ে কাউন্সিলর সরব হওয়ার জন্য ধন্যবাদ জানিয়েছেন এবং তিনি বলেন অবিলম্বে জলাভূমি ভরাটের কাজ বন্ধ না হলে আগামীতে বিজেপি আন্দোলন করবে। যদিও জমির মালিকের সঙ্গে যোগাযোগ করা হলে তারা এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া দিতে চায়নি। নমস্কার, আমি ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বন্দনা দাস কীর্তনিয়া। আজ সকালবেলা একটা ওয়ার্ডে ঘটনা ঘটেছে, তার জন্যই আমার আজকে কিছু বক্তব্য দিচ্ছি। আজ সকালবেলা আমি ফ্যামিলি নিয়ে ঘুরতে এসেছি। এমতো অবস্থায় আমাদের ওয়ার্ডের দুজন ব্যক্তি পুকুর কিনেছিল একটা, সেটা বাস্তু জমি করার জন্য তারা আমাদের কাছে আবেদন করেছিল, কিন্তু যেহেতু পুকুর সেহেতু আমরা সেই নো অবজেকশনটা দিইনি, আমিও দিইনি, চেয়ারম্যান সাহেবও দেয়নি। কিন্তু কোথার থেকে বা কী করে কোনখান থেকে পারমিশন করিয়ে নিয়ে এসছে আমার জানা নেই। আজকে সকালে আমার অবর্তমানে সেই পুকুরটা ভরাট করার জন্য মাটি ফেলেছে। কাউন্সিলর প্রতিবাদ করেছে, ওনাকে ধন্যবাদ জানাই, কিন্তু প্রতিবাদ কেন করেছে, কি কারণে করেছে সেটাও তো মনে হয় কিন্তু আছে। কারণ কিন্তু ছাড়া তৃণমূলের কাউন্সিলর প্রতিবাদ করবে পুকুর ভরাট, কিন্তু আছে। যাই হোক, কিন্তু আমি জানি না কে বা কারা করছে। যারাই করছে আমি মনে করি ক্রিমিনালি অফেন্স। যদি বলেন কেন, যেখানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলছে কোনো জলাশয় ভরাট করা যাবে না, সেখানে এই তৃণমূলের প্রমোটাররা যারা প্রমোটিং করে তারা এই জলাশয় ভরাট করে, এই পুকুর ভরাট করে তারা বড় বড় বিল্ডিং, যার জন্য আজকে সেই বিল্ডিং গুলো ধসে পড়ে।